নির্বাচনের বড় প্রধান হলো নির্বাচনে প্রার্থী থাকতে হবে না বলেন? প্রার্থী যদি না থাকে তাহলে তো শিডিউল দিলাম, কোনো প্রার্থী নাই, লাভ কি হলো না। আপনারা যখনই দিয়ে দিলেন, নমিনেশন পেপার সাবমিট করলেন, আপনারা চূড়ান্ত হয়ে গেলেন, সাথে সাথে কি লাগবে আপনাদের বলেন? ভোটার লাগবে। আপনার একার ভোটে আপনি তো দিতে পারবেন না, বা আপনার পরিবারের লোকজন দিয়ে তো ভোটটা করলে সেই ভোটটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। হবে কি? হয়তো বলবেন স্যার আমি, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে, আমার মা ভাই বোন আমরা ভোট দিতে হয়ে যায়। তা তো না, আসলে আপনি তো জনগণের প্রতিনিধি, আপনি তো পরিবারের প্রতিনিধি না, আপনি কিন্তু জনগণের প্রতিনিধি, স্থানীয় লোকজনের প্রতিনিধি। সঙ্গত কারণেই স্থানীয় যারা ভোটার আছেন তাদের উপস্থিতি কিন্তু অত্যন্ত জরুরি। ভোটারবিহীন ভোট বা প্রার্থীবিহীন ভোট বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট, এটা হচ্ছে অনেকটা চুন ছাড়া পানের মতো। যারা পান খান তারা ভালো বলতে পারবেন যে চুন ছাড়া নাকি পান কোনো টেস্ট লাগে না। নির্বাচনের বিষয়টা কিন্তু এরকম, কথা কি বুঝছেন? তো এই জন্য আপনাদের উপস্থিতিটাও, আপনাদের এখানে সরব প্রতিদ্বন্দ্বিতা যেরকম দরকার, ঠিক ভোটারদের উপস্থিতি, ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি। এবং এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না। আসার উদ্দেশ্য একটাই, কারণ একটাই, আমরা সবাই জানি যে দেশের জন্য কিন্তু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই আপনার যারা দেশ পরিচালনা করবেন জনগণের পক্ষে, সেই জায়গাটা রদবদল হবে। আর যারা আছেন পুরাতন, একটা নির্দিষ্ট টাইম শেষ হয়ে গেলে নতুনেরা আসবেন, আর এই নতুনদের আনবেন ভোটাররা তাদের ভোটের মাধ্যমে, তাদের পছন্দের ব্যক্তিকে তারা ভোট দিয়ে এখানে আনবেন, তারাই জনগণের পক্ষে দেশের এই জায়গাগুলোতে তারা কাজ করবেন। তো সেই পরিবর্তনটা কিন্তু আসলে গণতন্ত্রের মূল ভিত্তি, এবং এটা নির্বাচনের মাধ্যমে না হলে কিন্তু আসলে গণতন্ত্রের চর্চা যেটা, সেটাও থাকে না। গণতন্ত্রের যে কি বলি, যে এটার যে সৌন্দর্য বা প্রয়োজন সবই নস্যাৎ হয়ে যায়। প্রায় 1200-র মতো ইলেকশন আমরা করে ফেলেছি বিভিন্নভাবে, বিভিন্ন পর্যায়ে। তার মধ্যে উল্লেখযোগ্য নির্বাচন যেটা, আমরা আমাদের জাতীয় সংসদ নির্বাচনটা করেছি গত 7ই জানুয়ারি। এই নির্বাচনে আমরা মনে করি, বা আপনারাও এক বাক্যেই সবাই রায় দিয়েছেন, যে ইলেকশনটা অনেক সুন্দর হয়েছে, অনেক প্রত্যাশিত মতো হয়েছে। যে জনগণের যেটা প্রত্যাশা যে তারা ভোট কেন্দ্রে যাবে, তারা অবাধে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এবং আমাদের সময়কালে যে নির্বাচনগুলো হয়েছে, আমরা চেষ্টা করেছি সে ধারাবাহিকতা রক্ষা করতে, এবং জাতীয় ইলেকশনে আমরা কিন্তু অনেকটাই সফল হয়েছি বলে আপনারাও বলেছেন, বহির্বিশ্ব বলেছে, বা আমরা সেটা বিশ্বাস করি। যে জাতীয় ইলেকশনের মাধ্যমে যে ইলেকশনের যে একটা ধারা এখানে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, জনগণের প্রত্যাশা পূরণের কাছাকাছি আমরা গিয়েছি, যেটা সুন্দর পরিবেশে তারা ভোটটা দেবে, এইটা যেন আরো বেশি, মানে আরো বেশি একটা উচ্চতার জায়গা যায়। এটা যেন, যে জায়গাটা আমরা আসছি তার নিচে তো নয়ই, পারলে তার চেয়ে আমরা আরো একটু উপরের দিকে যেতে চাই। কমিশনের বার্তা একটাই, আমরা একটা ভালো, সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশ ইলেকশন করতে চাই। ভোটাররা ভোটের দিকে তারা আসবেন, ধাবিত হবেন, ভোট দিতে চাইবেন, তাদের এই নাগরিক অধিকার তারা ফুলফিল করতে পারবেন নির্বিঘ্নে। এই পরিবেশটা তৈরি করার জন্যই, যাতে আমরা করতে পারি সবাই মিলে সহযোগিতার সাথে, এই বিষয়টা, এই বার্তাটা দেওয়ার জন্য আজকে আমাদের আশা। অত্যন্ত নিরপেক্ষতা, সততা, সাহসিকতা, পেশাদারিত্বমূলক মনোভাব নিয়ে আপনারা এই দায়িত্বটা পালন করবেন। আমি একদম পরিষ্কার বলে দিতে চাই, আমাদের কাছে সমস্ত প্রার্থী সমান। কে ক্ষমতাধর লোকের, মানে কি বলবো, যে আশ্রয় প্রশ্রয়ের মানুষ, বা তার ওই ওনাকে উনি সাপোর্ট দিচ্ছেন, এ করছেন, সে করছেন, এই বিষয়গুলো আপনাদের মাথায় থাকবে না। আপনারা একদম মাথায় কিছু নেবেন না, মাথায় খালি রাখবেন সবাই প্রার্থী, সবাই ভোটে অংশগ্রহণ করবে, সবার পরিবেশটা উনি যেন ঠিক মতো প্রচারণা করতে পারেন, জনসংযোগ করতে পারেন, এই জায়গাটা আপনারা সবাই মিলে তৈরি করে দিবেন। আমরা এই কথা বলবো না যে আপনি অমুকে জিতেন, তমুকে জিতেন, অমুকের পক্ষে ভোট কাউন্ট করে দেন, অমুকের পক্ষে এই করে দেন, সেটা আমরা এরকম কোনো কথাই বলিও নেই, বলবো না। এটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য একটাই, একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ইলেকশন করা, যে ইলেকশনে সবাই বলবে যে না, বাংলাদেশ ইলেকশন ব্যবস্থাপনাটা অতি সুন্দর, এবং এটা গণতান্ত্রিক বিকাশের সবচেয়ে বড় একটা, কি বলি এটাকে, নিয়ামক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।